আমার নবী দোয়া করেন, আল্লাহ আমি নবীও তো চিরদিন থাকবো না, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ তোমার এই কিতাব, তোমার এই কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত কে দেখা রাখবে, কে তার ব্যবস্থা করে রাখবে, কে তার ঠিক রাখবে। আল্লাহ নবী এমন কান্না, আমার নবীর চোখের পানি গাল বয়া 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 একেবারে কাপড় ভিজা ভিজা পড়তেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর কাছে এসে বসলেন, নবীকে সালাম দিলেন, নবীজি হাত নামাইলেন, বলেন কি জিবরাইল কোন সমাধান নিয়ে আসছো? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শুনিয়ে দিলেন। কি শুনাইছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নবী যে জানাইতেছেন জিবরাইল আল্লাহ সংবাদ পাঠাইছে, পয়গম্বর কুরআনুল কারীম নাযিল করছেন কে? আল্লাহ। মুক্তা বলে মুহাম্মদের সাথে বলেন কে? আল্লাহ। নবী কুরআনুল কারীম নাযিল করছেন আল্লাহ। আর এই কুরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা যে কালামে পাকের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছেন, এই কুরআনুল কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক না? ঠিক নেই? নাস্তিকের গোষ্ঠীরা, বেঈমানের গোষ্ঠীরা, খারাপের গোষ্ঠীরা, ভালো করে শুনে রাখ, আমরা উলামায়ে কেরাম একদম মুসলমান, যে কোরআনের পক্ষে অবস্থান করে চলতেছি। পৃথিবীর সব ধ্বংস হইতে পারে, পৃথিবীর সব শেষ হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহর কালামের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দার্শনিক, কোন পণ্ডিতের ক্ষমতা নাই। কারণ এই কুরআনুল কারীমকে হেফাজত করবেন কে? মুসলমান মনে করো, এই জন্যই তো উলামায়ে কেরাম মনের থেকে শান্তি, কিছু অংশ মুসলমান মনের থেকে শান্তি, কারণ আল্লাহর কালাম আছে তো মুসলমান আছে। ঠিক না? বলে জোরে বলেন। কুরআনুল কারীম আছে তো মুসলমান আছে, কুরআনুল কারীম থাকবে না তো মুসলমান থাকবে না। ঠিক না? ঠিক। এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবাদ যখন আমার নবীকে পাঠাইলেন, আমার নবী সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, উম্মতরা শুনিয়া রাখো, যারা আল্লাহ পাকের কুরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকে, এমন বান্দা বান্দাগুলিকে আমার আল্লাহ তার নিজ কুদরতি হাতে তাকে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আমি অনেক সময় আপনাদেরকেও শুনে একটা এক্সাম্পল দেই। 10 জন সেনাবাহিনী অথবা 10 জন পুলিশ, 10টা বন্দুক লইয়া আপনার কাছে আইসা আপনার মাথার চতুর্দিকে একটা একটা করে ট্যাগ লাগাইয়া দাঁড়ায় রইছে, শুধু খালি হুকুম দিবে, আটকে দিবে, মাথার গুলিটা উড়ে যাবে, আপনি শেষ। আল্লাহ পাক যদি বান্দাকে বাঁচাইতে চায়, তাহলে 10টা বন্দুকের নালের মুখের থেকেও আল্লাহ বাঁচাইতে পারে না, পারে না। আল্লাহ পাকের হেফাজত এমন মারাত্মক হেফাজত, কোন বান্দা যখন কুরআনুল কারীমের হেফাজত করবে, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, কুরআনুল কারীমকে বুকে লাগাবে, কুরআনুল কারীমকে চুমা দিবে, কুরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করবে, কুরআন পড়নেওয়ালাদেরকে মায়া করবে, মুহাব্বত করবে, কুরআনুল কারীমওয়ালাদের মাথায় হাত বুলিয়ে দিবে, কুরআনুল কারীমওয়ালাদের সাথে জীবন গড়ার জন্য চেষ্টা করবে, যেই দিক থেকে আল্লাহর কালামের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে নিজের হাতে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ যেমন অসীম, তার হেফাজত অসীম। ঠিক না? বেঠিক দেখুন, আল্লাহ যেমন বড়, তার হেফাজত বড়। আল্লাহ যত বড়, তার সাহায্য তত বড়। আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়ামী লীগের হেফাজত, বিএনপির হেফাজত, দুনিয়ার মা বাবার হেফাজত, বন্ধু বান্ধবের হেফাজত, দলের হেফাজত, টাকার হেফাজত,
ডাক্তারের হেফাজত, দুনিয়ার সমস্ত হেফাজত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ পাকের হেফাজতের লক্ষ কোটি ভাগের এক ভাগও হবে না। দুনিয়ার মানুষের হেফাজত চান না আল্লাহর হেফাজত চান? কার হেফাজত চান? কার হেফাজত চান? যারা যারা দুনিয়াতে আল্লাহর হেফাজতে চান তাদের উচিত হলো আজকের থেকে আল্লাহ পাকের কোরআনুল কারীমকে নিজের জানের চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের এলেমের চাইতে, নিজের জ্ঞানের চাইতে, নিজের শিক্ষার চাইতে, নিজের ক্ষমতার চাইতে, নিজের সব কিছুর চাইতে আল্লাহর কালামের মুহাব্বত আর ভালোবাসা কম হবে না বেশি হবে? কি কম না বেশি? এজন্য কোরআনুল কারীমের হেফাজত হবে আল্লাহ পাকের হেফাজত। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার মানুষের হেফাজত চান না আল্লাহর হেফাজত চান? বুঝে শুনে বলেন, চিন্তা ভাবনা করে বলেন। আল্লাহ তাকায় দিয়েছে, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। বুঝজাবিল্লাহ কোন চিন্তা করে বলেন, দুনিয়ার মানুষের হেফাজত চান না আল্লাহর হেফাজত চান? কারা কারা আল্লাহর হেফাজত চান? আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। আল্লাহ, আমরা আপনার কোরআনের হেফাজতের সাথে থাকবো, আপনার হেফাজত চাই মওত পর্যন্ত। সমস্ত বিপদ আপদ সমস্যা থেকে আল্লাহ আপনার নিজ কুদরতি হাতে আমাকে হেফাজত করেন। সবাই শুনে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই কোরআনুল কারীমের হেফাজত শুধু মানুষ করে এমন নয়, এমন বহুত মাখলুকাত আছে যারা আল্লাহর কালামকে হেফাজত করতে যাইয়া নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিতে প্রস্তুত হয়ে যায়। যারা আল্লাহ পাকের কালামকে হেফাজত করতে যাইয়া বহুত মাখলুকাত নিজের জীবনটা বিলীন করিয়া দিয়া দেয়। ইবনে মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, যেমন আপনাদের এখানে আশরাফিয়া মাদ্রাসা চিনেননি? আপনারা চিনেন? এইরকম আশরাফিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা ঢাকাতে আর নাই? কথা কথা ঘুমাই গেছেন? এর চেয়ে বড় মাদ্রাসা নাই, এর চেয়ে ছোট মাদ্রাসা নাই। এরকম মাদ্রাসা, বিশাল এক মাদ্রাসা 200-250 ছাত্র পড়ে গিয়ে খায়। বাবুর্চি পাকঘরের মধ্যে পাক করার জন্য সকালবেলা নাস্তা শুধুমাত্র ডাউল আর ভাত পাক কইরা এক জায়গাতে গাড়ি দিয়ে রাখছেন, উঁচা করে রাখছেন। ডাউলের ডেকসি, বড় ডেকসি, 250 মানুষের ডাউল এক ডেকসিতে। বলেন ডেকসিটা কেমন হবে? এই ডেকসিতে ডাউল পাক করছে, পাক প্রায় শেষ, এখনো চুলার মধ্যে আছে। ডাউলের ভিতর থেকে এইভাবে উতলাইতেছে, এমন অবস্থা দেখা যায়। এই অবস্থায় ডাউল হয়ে গেছে, গ্রাম বাইর হইছে। এমন সময় বাবুর্চি দিয়ে বলে, হুজুর খানা হয়ে গেছে, দিতে পারেন? হুজুর টুনটুনি দিয়ে দিলেন, বাড়ি দিয়ে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, খানা নিয়ে যাও। সব ছাত্ররা লাইন ধরছে, আইসা খানা নেওয়ার জন্য সবাই রেডি। হুজুর নাম ডাকতেছে আর বাদ দিতেছে, একজনে বাদ দেয়, বাদ লইয়া আবার ওই দিন থেকে আইসা ডাউলের জন্য সিরিয়াল ধরছে। বাদ দেওয়া শেষ, এইবার ডাউল দিবে। চামিচটা খালি যখন ডাউলের ডেকসিতে লাগাইছে, ঘরের ভিতরে, এই বাবুর্চি খানার ঘরের ভিতরে একটা সুন্দর একটা বিড়াল ছিল। এই বিড়ালটা একটা লাফ দিয়া যাইয়া ডাউলের ডেকসির মধ্যে পইরা বিড়ালের জীবনটা চিরতরে দিয়া হলাইছে। চোখের সামনে বিড়াল ডাউলের ডেকসিতে বসছে। এই দৃশ্য দেখা দিয়ে ডাউল খাওয়া যায় না। উস্তাদ বলেন, ছাত্ররা যাও, তোমরা যার যার ব্যবস্থা করে খেয়ে ফেলো। এখন আমরা কি করবো? করার তো কিছু নাই। এমন বিড়াল পড়ছে, বিড়াল মারা গেছে। এই উত্তপ্ত ডাউল, এটা তো কোনো অবস্থাতেই খাওয়া সম্ভব না। হুজুর বলেন, ডাউলের ডেকসি দিয়া বাহিরে দিয়ে ফেলে দেন। যেই মাত্র ডাউলের ডেকসি দিয়া বাহিরে ফেলতেছিল, ফালাইতে নিচের দিকে যাইয়া দেখে এমন বড় বড় কাঁটা দেখা যায় ডাউলের ডেকসির নিচে, এমন বড় বড় কাঁটা। তখন হুজুর বলেন, আপনি কি মাছ দিয়া ডাউল লাগাইছেন? কয়, না, আমি তো মাছ দেই না। ডাউল আবার মাছ দেয় কেমনে? তাহলে কাঁটা আসলো থেকে? মুহতামিম সাহেব ডাউল কাঁটাগুলো একসাথে জমাইয়া একজন বিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব, দেখেন তো এগুলো কিসের কাঁটা? ডাক্তার সাহেব কাঁটাগুলো দেখা জিহ্বার মধ্যে কামড় দিয়া বলে, হুজুর, এই কাঁটা আপনি কই পাইলেন? হুজুর সমস্ত ঘটনা যখন শুনাইয়া দিলেন, তখন ডাক্তার সাহেব বলেন, হুজুর,
আপনি জানেন না এই কাঁটাগুলো এমন বিষাক্ত সাপের কাঁটা, যদি এই কাঁটায় সাপ পড়ার তরকারি ডাউল যদি একটা বাচ্চাও যদি খাইতো, তার জীবন আর দুনিয়াতে রক্ষা করার কোনো সুযোগ ছিল না। মাদ্রাসার মুহতামিম দুই চোখের পানি সারিয়া দিয়া বাবুর্চি কান্দার কয়, হুজুর কি করলাম? আমি যখন আপনারে ডাক দিতে গেলাম তখন হয়তো চাল দিয়া পাইয়া বা কোনো কারণে হয়তো কোনো লাভ দিয়া এসে সাপ পড়ছিল। এইটা আমরা দেখি নাই, বিড়ালটা দেখছে। বিড়ালটা তখন দেখাই ফলাইছে। এখন এই ডাউল খাইয়া কোরআনুল কারীম পড়নেওয়ালা ছাত্রগুলো না জানি মারা যায়। এই জন্য বিড়ালটা তার তাজা প্রাণ দিয়া কোরআনওয়ালাদেরকে বাঁচাইয়া দিলেন। মুসলমান আমার ভাইগো, মনে রাখো কোরআনুল কারীম শুধু মানুষই হেফাজত করে না, বহুত বহুত মাখলুকাত আল্লাহ পাকের কালামের হেফাজত করে। যদি তুমি আর আমি আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে লাইগা যাইতে পারি, নিজেকে ধন্য মনে করিও, ভাগ্যবান মনে করিও, কপালওয়ালা মনে করিও, জান্নাতি মনে করিও। আর যদি আল্লাহর কালামের সাথে মুসলমান হিসাবে লাগতে না পারো, মনে করিও তোমার মতো দুর্ভাগা কপাল পুরা পৃথিবীর জমিনে আর কেহ নাই। এই জন্য ভাইও খেয়ালের সাথে মনে রাখো, আল্লাহ পাকের কালামের হেফাজত নিজের টাকা দিয়া, মাল দিয়া, সম্পদ দিয়া, বিদ্যা দিয়া, বুদ্ধি দিয়া, প্রয়োজনে আপনার আমার বুকের তাজা রক্ত দিয়া আল্লাহর কোরআনের হেফাজতের জন্য লাগার ইচ্ছা আপনাদের আসেনি? আছে আছে আছে? আর কার আছে? একটু আমার মালিককে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। বুঝেন না রে ভাই, স্লোগান দিলেই কি হবে? স্লোগান বুঝেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। কি করবো তো ইনশাআল্লাহ ভাই। এই ঘরের সুন্দর আসবাব পড়ার আগে আল্লাহর কালামের হেফাজতের কাজে লাগতে হবে। আমার বিবাহে, আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহ, আমার আপনজনের বিবাহ, আমার ঘরের অনুষ্ঠানে যদি 1 লক্ষ টাকা খরচ হয়, 5 লাখ টাকা খরচ হয়, তাহলে কোরআনের হেফাজতের জন্য আমাকে আমার খরচের অংশ থেকে একটা অংশ খরচ করতে হবে, যদি দিল থেকে আল্লাহর কালামের হেফাজতের চিন্তা যদি মাথায় থাকে। ঠিক না বলি? জোরে বলেন। জন্য ভাই গো, দুনিয়ার মুসিবত বড় মুসিবত না, দুনিয়ার কষ্ট বড় কষ্ট না, দুনিয়ার একে বিপদ কোনো বিপদই না। সবচেয়ে বড় বিপদ হলো মৌতের বিপদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় বিপদ হলো কবরের বিপদ, সবচেয়ে বড় বিপদ হলো হাসরের ময়দানের বিপদ, সবচেয়ে বড় বিপদ হলো ফুলসিরাতের বিপদ। দুনিয়ার বিপদ কোনো বিপদই না, দুনিয়ার মুসিবত কোনো মুসিবতই না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না। সবচেয়ে বড় কষ্ট মৌতের কষ্ট। আল্লাহর নবী বলেন, যারা নিজের মাল দিয়া, নিজের জান দিয়া, নিজের মন দিয়া, প্রাণ দিয়া যেই বান্দা বান্দিগুলো আল্লাহ পাকের কালামের সাথে লাইগা থাকবে, কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকবে, কোরআনুল কারীম অনুযায়ী তার নিজের জীবনটা গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকবে, করতে 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 এই মানুষটা যখন মৌতের বিছানায় পড়িয়া যাবে, স্বপ্নের মতো দেখতে থাকবে মালাকুল মউত আল্লাহ পাকের হুকুমে এই ব্যক্তির চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আমার মাওলাই খুলিয়া দিবে। জান্নাতের হুর পরিণে থাকতে থাকবে, হে আল্লাহর বান্দা এইদিকে আসো আসো। দুনিয়াতে আমার মাওলার কোরআনের জন্য জান মাল দেওয়ার বেলায় চিন্তা করো নাই, আজকে আমার মাওলা তোমার মতো কোরআনের হেফাজতকারীর জন্য আল্লাহ এই যে তাকায় দেখো, এই সুন্দর জান্নাত তোমার জন্য সাজাইয়া রাখছে। ভাইরে কি যে সুখ আর কি যে শান্তি। আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কালামের হেফাজত করবে, কোরআন অনুযায়ী তার নিজের জীবনটা পরিচালনা করার জন্য জীবন দিয়া চেষ্টা জিকির করতে থাকবে, এমন মানুষটারে কবরে শোয়া সব মানুষ যখন চলে আসবে, ফেরেশতারা আসবে, আসার সঙ্গে সঙ্গে দেখবে ফেরেশতাদের গলার মধ্যে একটা সুন্দর হার ছড়া দেখা যায়। তখন সে
তোমাদের গলার হাত ছড়াটা বড় সুন্দর, খুইলা দিবে ভাই, দেখো কেমন দেখা যায়। যখন হাত ছড়াটা হাতে দিবে সঙ্গে সঙ্গে এটা ছিঁড়িয়া যাবে। ফেরেশতারা বলবে, ও ভাই কি করলা, আমাদের ছড়াটা ছিঁড়িয়া ফেলাইলা। কয় ভাই একটু অপেক্ষা করো, আমি এটা সুন্দর করে গাইতে দেই। ফেরেশতারা বলবে, আসো আমরাও তোমার সাথে গাতি। আল্লাহর নবী বলেন, এই কবরের ভিতরে এই ব্যক্তিরা এই তাসবিহ ছড়া, এই মালা, এই গাতে গাতে গাতা শেষ হবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে ফলাইবে, বলবে ভাই কোথায় কবরের আযাব, কোথায় কষ্ট। বলে ভাই গো, দুনিয়াতে তুমি কোরআনের হেফাজত করছো, কোরআনের সাথে তোমার জীবন যৌবন মিলাইয়া দিছো। আজকে আমার আল্লাহ তোমার তাসবিহ গাতার তলে রাইখা হাজার হাজার বছর পার হয়ে গেছে। আল্লাহ তোমার কবরে জান্নাতের দরজা খুইলা জান্নাতের বাতাস দিয়া তোমার কবরটা বইরা ফেলাইছে। ভাইরা, যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ দূর করে দিবেন, সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন। আমার কথা আমার নবী বলেন, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনের হেফাজত জান মাল সময় দিয়া করবে, এমন মানুষগুলিকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে, আমার আল্লাহ নিজে মওত পর্যন্ত এই বান্দাগুলিকে আল্লাহর কুদরতের আওতায় কবুল করে নেবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ভাই যারা মজলিসের ভিতরে আসো, আমি তোমাদের অনুরোধ করিয়া বলি, মওত পর্যন্ত কোরআনের হেফাজতের সাথে থাকবা। এইটা আমিও আশা করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সূরা বলেন আমিন। বলেন তো কোরআনুল কারীম কয় পারা? সবাই কইছেন? সবাই শুনে কোন কয় পারা? আরো শুনে বলেন কয় পারা? 30 পারা কোরআনুল কারীম কেন হইল? 29 পারা হইতে পারত, 28 পারা হইতে পারত, 32 পারাও তো হইতে পারত, কিন্তু তা হয় নাই কেন? কারণ এই 30 সংখ্যাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কিছু সংখ্যা পছন্দের আছে। কি কি সংখ্যা পছন্দের? আল্লাহ পাকের কাছে 10 সংখ্যা পছন্দের। কেন জানেন? আল্লাহর নবী ডাইকা ডাইকা বলতেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যাদেরকে জান্নাতি বলছে তারা কি জাহান্নামে হবে নাকি? কোনদিন হবে না। নবী বলতে বলতে 10 পর্যন্ত চুপ হয়ে গেছে, আর সামনে বাড়ে না। তাহলে বোঝা গেল এই 10 সংখ্যা কার কাছে পছন্দ? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে পছন্দ? শুধু কি তাই রে ভাই, আল্লাহ পাক যত ফেরেশতা বানাইছেন এর মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে পরিচালনা করার জন্য শ্রেষ্ঠ ফেরেশতা কয়জন? ঘুমাইতেছেন আপনারা? কয়জন? কয়জন? জোরে বলুন, কয়জন? জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। আস্তে করে শুনবো, রাত তো ধরে নাই। এই 4 ফেরেশতা সকল ফেরেশতার শ্রেষ্ঠ, ঠিক না? বলি জোরে বলেন। আল্লাহ 4 জন বানাইলেন কেন? 10 জন বানাইলেন না কেন? অভাব ছিল নাকি? 25 জন বানাইলেন না কেন? অভাব ছিল নাকি? না, আল্লাহর কাছে 4 সংখ্যা পছন্দ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব কয়জনকে দিয়েছেন? কথা বলেন না কেন? কয়জনকে দিয়েছেন? 4 জনকে দিয়েছেন। আল্লাহ পাক আসমান থেকে যতগুলো সহিহ বাবা কিতাব দুনিয়াতে বানাইছেন, এর মধ্যে প্রধান কিতাব কয়টা? কথা বলেন না? 4টা। তাহলে 4 সংখ্যা আল্লাহর কাছে পছন্দ, 30 সংখ্যা আল্লাহর কাছে পছন্দ, 10 সংখ্যা আল্লাহর কাছে পছন্দ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই সংখ্যা কি আমরা বানাইছি না আল্লাহ বানাইছেন? কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এই জন্য আল্লাহর পছন্দের সংখ্যা 30 পারা কোরআনুল কারীম। আজকে এই মজলিসের মধ্যে এই দাওলার ছাত্ররা যারা বুখারী শরীফ পড়ছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত হাজার বার, কত লক্ষ বার যে এক বছরে পড়ছে হিসাব নাই। এরপরে কত ছাত্ররা, এই ছাত্রদের খাবার দাবার মাদ্রাসা থেকে লিল্লা দিয়া, ফ্রি দিয়া এই কোরআনের হেফাজতের জন্য আমার ভাই অত্যন্ত মেহনত করিয়া প্রতিষ্ঠান ধরে রাখছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, জীবনে অনেক ভালো কাম করছেন, আজকে একটা ভালো কাম করেন না। আল্লাহ পাকের 30 পারা কোরআন, 30,000 টাকা আল্লাহর কালামের সংখ্যার সাথে মিলাইয়া 30,000 টাকা আপনি দিবেন। মনে মনে খেয়াল করবেন, আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ 30
30 পারা, আমার কত সম্পদ তুমি দিছো, আমি মাত্র 30,000 টাকা তোমার কোরআনের পারার সঙ্গে মিলাইয়া দিলাম। আল্লাহ তুমি যেমন পছন্দ করে 30 করছো, আমি তোমার পছন্দে 30,000 দিলাম। আল্লাহ তোমার পছন্দের বান্দা না বানাইয়া তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে নিও না। এই নিয়ত করিয়া 30,000 টাকা কোরআনের জন্য, কোরআনের হেফাজতের জন্য, এই মাদ্রাসার জন্য, তালিবুল ইলমদের জন্য, এতিম অসহায় সন্তানদের খোরাকের জন্য 30,000 টাকা এই মজলিসের মধ্যে দেওয়ার মতো, স্বীকারোক্তি দেওয়ার মতো, পারলে নগদ, না পারলে আপনার সুবিধা মতো রমজান মাস সামনে, এর ভিতরে আপনার সুযোগ মতো আপনি দিবেন। এইরকম একটা নিয়ত করিয়া আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর সন্তুষ্টি আর ভালোবাসার উদ্দেশ্যে 30,000 টাকা দেওয়ার মতো এমন কোন আল্লাহর বান্দা আছেন? একটু আওয়াজ করে বলতে পারেন যে হুজুর আমি 30,000 টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি আমি দিলাম, যদি আল্লাহ আমাকে কবুল করে কোরআন 30 পারা আমি 30 দিলাম, আল্লাহ যেন কোরআনের সম্মানে আমাকেও আল্লাহ কবুল করেন। এইরকম নিয়ত করিয়া একটা মানুষ সর্বপ্রথম বলেন তো কে দিবেন 30,000 টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি এই মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্রদের জন্য, এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য, এতিম অসহায় সন্তান লিল্লাহ ফান্ডের জন্য আপনি 30,000 টাকা কোরআন হেফাজতের জন্য দিবেন। একজন মানুষ এই বিশাল মজলিসের মধ্যে আমি চাইলাম আছেন কোন আল্লাহর বান্দা সাহস কইরা আল্লাহর উপরে ভরসা কইরা কোরআনের হেফাজতের জন্য 30,000 টাকা দেওয়ার মতো ইচ্ছা মন মানসিকতা কারো আছে? কি নাম? কি নাম? কি নাম? কি নাম? মাশাআল্লাহ, জনাব কামরুল ইসলাম ভাই 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের জন্য একটু হাত উঠাইয়া দোয়া। আল্লাহ আপনি আমার কামরুল ইসলাম ভাইকে কবুল করে নেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ইমান আমলকে মজবুত করে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করে দেন। ইয়া আল্লাহ, মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, এই মুহূর্তে আপনি আমার ভাইয়ের সকল আপনজনদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। এতগুলো মানুষ আমরা যে আমিন কইছি, তালিবুল ইলমরা আমিন বলছে, আপনারা বলেন তো আমাদের আমিন কবুল কি কবুল না? কি আপনাদের বিশ্বাস কি কবুল কি কবুল না? এতগুলো মানুষের ডাকটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মাত্র 30,000 টাকা আল্লাহ তোমার এই খাতিরে কোরআনের বরকতে আল্লাহ তোমার 30 কোটি টাকা মালিক বানানোর ক্ষমতা তার কাছে নাই? কথা বলেন না কেন? নাই। তোমাকে আল্লাহ দিবেন। আমি যেদিন জন্ম হয়েছিলাম ওই দিন তো আমি 1 টাকার মালিকও ছিলাম না, ঠিক নি ভাই? ছিলাম 1 টাকার মালিকও আমি ছিলাম না। আজকে আমারে আল্লাহ 10 তলা বাড়ির মালিক বানাইছেন, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমানোর সুযোগ দিলেন, শিক্ষিত বানাইছেন, ব্রেন শক্তি প্রখর করছেন। আমাকে দিবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? প্রশ্ন করো নিজেকে। একই সাথে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল, আজকে তোমার প্রাইমারি স্কুলের সেই সাথীগুলি কোথায়? একই সাথে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, আজকে তুমি মাস্টার্স কমপ্লিট করছো, তাকায় দেখো তোমার সাথে হাজারো ছাত্র ম্যাট্রিকের পরে আর যাওয়ার সময় হয় নাই, ঠিক না বলি? জোরে বলেন। তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমাকে যোগ্যতা দিয়েছেন, তোমার মেধা দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর জন্য 30,000 টাকা আপনাদের কাছে চাইছি। আল্লাহর কাছে 4 ব্যক্তি দামি, 4 জিনিস দামি, 4 কোরআনুল কারীম, 4 কিতাব দামি, 4 ফেরেশতা দামি, 4 খলিফা দামি। এই দামি 4 ব্যক্তি, এক ব্যক্তি আমার ভাই কামরুল ইসলাম ভাই 1 নম্বরে তিনি 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই 4 ব্যক্তির এক ব্যক্তি হয়ে গেল। দ্বিতীয় নম্বরে আরেকজন ব্যক্তি একটু সাহস করে একদিকে কোরআনুল কারীম 30, আরেকদিকে 4 বরকতের একটা সিরিয়াল, একটা উসিলার মধ্যে নামটা লেখায় দেন না মিয়া। এই একটা উসিলাও তো আল্লাহ নাজাতের কারণ আল্লাহ করে দিতে পারে, কারণ আল্লাহ বান্দার
উত্তর হবে, আর সেটার খাতিরে তোমাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এটা আমরা জানি না, কে জানে? জোরে বলেন ভাই, কে জানে? 2 নম্বরে একজন আল্লাহর বান্দা আছেন, 4 ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি, যিনি 30,000 টাকা দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি, একটা নিয়ত আপনি করে যান। পারলে এখন দিয়ে দেন, না পারলে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেন, তাও যদি না পারেন 1 মাসের মধ্যে দিয়ে দেন, তাও যদি না পারেন আগামী রমজানুল মুবারক আসতেছে, দান করলে সওয়াব বেশি হয়, আপনি রমজানে দিয়ে দিয়েন। এরকম নিয়ত করে 30,000 টাকা দেওয়ার মতো আরেকজন মানুষ সাহস করে কেউ বলবেন? এতগুলো মানুষের দোয়া কোথায় পাইবেন? এতগুলো মানুষকে 30,000 টাকা দিয়ে দাও, আপনি আমি টিকিনাও খাওয়াইতে পারবেন না। ঠিক না বেরি জোরে বলেন? হ্যাঁ, আপনি 30,000 টাকা কোরআনের জন্য দিবেন, আর কোরআনের ভালোবাসায় আমার ভাইরা মন খুলে আপনার জন্য মন খুলে দোয়া করে দিবে। যেই নিয়তে দিবেন আল্লাহ আপনার নিয়ত পুরো করে দিবেন। আছেন কোন ভাই? আছেন আর কোন আল্লাহর বান্দা 30,000 টাকা দেওয়ার মতো 4 শ্রেষ্ঠ ব্যক্তিদের ভিতরে আপনার নামটাও চলে আসুক? আবু বকরের মতো আমার কামরুল ইসলাম ভাই হয়ে গেছে, হযরত ওমরের মতো আরেকজন মানুষ হিম্মত করে দাঁড়ায় যান যে আমিও 30,000 টাকা দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি দেওয়ার নিয়ত করে ফেলেছি। যদি আল্লাহ কবুল করেন, কোরআনুল কারীম 30 পারা আল্লাহ যদি কবুল করেন, এই কোরআনুল কারীমের সাথে মিলাইয়া 30,000 টাকা দেওয়ার জন্য আরেকজন মানুষ একটু সাহস করে আল্লাহর উপরে ভরসা করে একটু নামটা লেখায় দেন, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। এই মানুষগুলি উঠা যায় কই? এতক্ষণ তো উঠলেন না, অনেক কোন রোগে ধরছে আপনারা, উঠোনের লেগে মারাত্মক সমস্যা। বলেন আছেন কোন ভাই? আছেন কোন আল্লাহর বান্দা? আর একজন মানুষ 30,000 টাকা দেওয়ার মতো কোরআনুল কারীমের সাথে মিলাইয়া 30,000 টাকা একটা ভালো কাম করেন না, সবচেয়ে একটা ভালো কাম আল্লাহ পাকের কালামের সাথে মিলিয়ে দিবেন। 4 শ্রেষ্ঠতম ব্যক্তি একটা ব্যক্তি আপনি হবেন যদি আপনার দিলটা ভালো থাকে, আর দিলের থেকে যদি আল্লাহকে ডাকার মতো ডাক দিয়ে বলতে পারেন, তো আল্লাহ আপনারা ফিরাইয়া দিবে না, আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তিদের মতো শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। আছেন কোন ভাই? থাকতে একটু সাহস করে আল্লাহ যেন আর 3টা মানুষ যেন আল্লাহ মিলিয়ে দেন। সকলে আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আছেন কোন ভাই? একটু সাহস করে বলবেন। আরেকজন মানুষ বলেন তো 30,000 টাকা হযরত ওমরের মতো বরকতের একটা সিরিয়ালে কোরআনুল কারীমের মতো এক দামি জিনিসের হেফাজতের লিস্টিতে আপনার নামটা উঠায় দেন। আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন। আল্লাহ তাআলা এই দেওয়ার খাতিরে, নামের খাতিরে দেওয়ার জন্য দেওয়ার প্রস্তুতি নেবেন। আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছেন, আমি আমার বান্দারে দিয়েছিলাম, বান্দা আমি আল্লাহর কোরআনের জন্য দিয়েছে, যা ফেরেশতারা আমার বান্দার রিজিক আরো 30 গুণ বাড়ায় দাও। কি আল্লাহ পারে কি পারে না ভাই? এই ক্ষমতা আছে, বিশ্বাস আছে আপনাদের? আছে? একজন মানুষ দাঁড়ান না, সাহস করে একজন মানুষ দাঁড়ায় বলেন কে আছেন আল্লাহর উপরে ভরসা করে। আরেকজন মানুষ বলেন, ধরো 2 জন মিল হয়ে যাক একটা বরকতের জন্য, সাহস করে মার জন্য, বাবার জন্য নিয়ত করে দেন, আপনার চাকরির নিয়ত করে দেন, আপনার ব্যবসার নিয়ত করে দেন যে আল্লাহ তুমি যদি আমার ব্যবসা ভালো লাভ দাও, আমি 30,000 টাকা মাদ্রাসায় দেওয়ার নিয়ত করছি কোরআনের জন্য। নিয়ত করে দেন। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যেই নিয়তে দিবেন আল্লাহ আপনার নিয়ত পুরো করে দিবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটু সাহস করে আরেকজন মানুষ বলেন তো কে দিবেন? একটা মানুষ বলেন সাহস করে। এতগুলো মানুষের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ আপনি কবুল করেন, ব্যবস্থা করে দেন। সকলে আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। কে দিবেন? আছেন কোন ভাই? রাখলাম, দেখি আল্লাহ নিয়ে এমন একজন মিলাই দেন। চাইছিলাম তো, আল্লাহ যদি তাকায় দিয়েছেন, আল্লাহ দেখতেছেন, মনের অবস্থা বুঝতেছেন। আপনাদেরকে যাদেরকে আল্লাহ দেওয়ার মতো তৌফিক দেয় নাই, আপনারা মনে মনে নিয়ত করেন, দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ হুজুরের তো কোরআনের জন্য চাইছে, হুজুরের জন্য তোর চাই নাই, মুহতামিম সাহেবের জন্য তোর চাই নাই, দুনিয়ার কারো জন্য তো চাই নাই, চাইছে তো তোমার কোরআনের জন্য। আল্লাহ আমার কাছে তৌফিক নাই, আল্লাহ যাদের তৌফিক আছে তুমি তাদেরকে দেওয়ার মতো ব্যবস্থা করে দাও। এমন মনে মনে নিয়ত করেন, দোয়া করেন, তাহলে আপনার দোয়া কারো না কারো দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিও ব্যবস্থা করে দিতে পারে। ঠিক না বেরি জোরে বলেন? আল্লাহ যেন এমন মানুষ মিলাই দেন। সকলে বলেন আমিন। এরপরে এই মজলিসের মধ্যে
20,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা সাহস করে বলবেন। 10,000 টাকা দেওয়ার জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন? আশারে মুবাশশারা, একেবারে দামি জান্নাতি ব্যক্তিদের সংখ্যা, আল্লাহর নবী জান্নাতের সংখ্যা ব্যক্তিদের দুনিয়াতে রেখে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন এদের সংখ্যা ছিল 10। আল্লাহর কাছে দামি ব্যক্তি 10,000 টাকা দেওয়ার জন্য কে কে আছে? 20,000 টাকা দেওয়ার মতো কত? 10। বিচারপতি সিদ্দিকুর রহমান সাহেব তিনি 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমার বিচারপতি ভাইকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনার শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করিয়েন। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ দানের বরকতে তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আশারে মুবাশশারা 10 দিবেন 10 এক নাম্বার। 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন বলেন? কি তাড়াতাড়ি বলবেন। 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো কার ইচ্ছা আছে বলেন? আশারে মুবাশশারা বরকতের সিরিয়ালে 2 নম্বরে মোহাম্মদ মুহিদুল ইসলাম। মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব মুহিদুল ইসলাম ভাই আশারে মুবাশশারার 2 নম্বর সিরিয়ালে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আপনি আমার মুহিদুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি আমার মুফিদুল ইসলাম ভাইকে আপনি হেফাজত করিয়েন। মা বাবা সহ আপনজনদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরকে আপনি এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দেন, জোরে সবাই বলেন আমিন। 3 নম্বরে কে দিবেন 10,000 টাকা? আশারে মুবাশশারা 3 নম্বর সিরিয়াল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন অত্যন্ত মন থেকে 10,000 টাকা দেওয়ার মতো 3 নম্বর একজন মানুষ আল্লাহর উপরে ভরসা 10,000 টাকা। সবচেয়ে বেশি কঠিন আপনাদেরকে চাই নাই, একেবারে ভারী বোঝাও আপনাদের উপরে ছেড়ে দেই নাই, আমার জন্য চাই নাই, মুহতামিম সাহেবের জন্য চাই নাই, এটা চাইছি শুধু যারা কোরআনুল কারীম পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা আল্লাহ পাকের কালামের সাথে জীবনটারে ঘটতেছে এইরকম তালিবুল ইলমদের জন্য চাইছি, আমার জন্য চাই নাই, যাদের দ্বারা আল্লাহ তার কালামকে হেফাজত করতেছেন। ঠিক না বলি? জোরে বলেন। এজন্য আমরা 10,000 টাকা মাত্র। 3 নম্বরে কে দিবেন 10,000 টাকা? আল্লাহর উপরে ভরসা করে জান্নাতি ব্যক্তিদের সিরিয়ালের নাম উঠানোর নিয়ত করে দিবেন। বলে হুজুর 10 দিলে কি আমি জান্নাতি হয়ে যাব? আরে বাবা, কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে এইটা বলার ক্ষমতা কি দুনিয়ার কোনো মানুষের আসেনি ভাই? কথা বলেন না কেন? আছে কারণ এই। তবে যারা জান্নাতি ব্যক্তিদের কাজ করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, এইটা গ্যারান্টি আছে। আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতি ব্যক্তিদের কাজ করে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা আমাদেরকে শুনাইছেন। আমার নবী বলছেন, আল্লাহর নবী বলতেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তার হাসর করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আপনি জান্নাতি ব্যক্তিদের সাথে সম্পর্ক করছেন, অবশ্যই আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। 10,000 টাকা 3 নম্বরে কোন আল্লাহর বান্দা দেওয়ার মতো ইচ্ছা পোষণ করতে পারেন ভাই? একটু সাহস করে আল্লাহর উপরে ভরসা করে। আর কে দিবেন বলেন? 10,000 টাকা দেওয়ার জন্য, 30,000 টাকা দেওয়ার জন্য, 20,000 টাকা দেওয়ার জন্য একটু প্রতিশ্রুতি দেন। আসছেন জান্নাতের বাগানে, এটা বাজার করে যান, জান্নাতের বাজার করে যান। যদি আজকেই রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায় তো আজকের এই দান আপনার হায়াতের জীবনের শেষ দান হয়ে যেতে পারে। আসেন কোনো ভাই 10,000 টাকা দেওয়ার মতো একটু নিয়োগ করতে পারেন? একটু সাহস করে আল্লাহর উপরে ভরসা করে বলেন না কে দিবেন? আল্লাহ যদি কবুল করেন 10,000 টাকা দেওয়ার মতো
যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, বিশেষ করে মাইকের আওয়াজ বহু দূরে যাইতেছে, আমার কোনো মা বোনেরা যদি 10,000 টাকা দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে চান, খাদিজাতুল কুবরার মতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, এইরকম দামি মনীষীদের মতো, মহিষীদের মতো যদি আপনার জীবনটাও ধন্য করতে চান, তাহলে 10,000 টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ত কইরা যদি সম্ভব হয় নামটা পাঠিয়ে দিলে ভালো হয়। যদি না পারেন পরবর্তীতে দিয়ে দিবেন, এরকম একটা নিয়ত আজকে করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আছেন আর কোন আল্লাহর বান্দা 10,000 টাকা, 20,000 টাকা বা 30,000 টাকা দেওয়ার মতো কোনো একজন আল্লাহর বান্দা যদি থাকেন, সাহস করে আল্লাহর উপর ভরসা করে একটু নামটা লেখায় দেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে দোয়া করব। এরপরে যারা আছেন 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা আল্লাহর কালামের জন্য তৌফিক অনুযায়ী আমরা একটু নামগুলো লেখাইতে থাকি। 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা চাউল এই নীলা ভরিলে সন্তানরা খানা খায়, আপনি 5 বস্তা চাউল কিনা পাঠিয়ে দিবেন, আপনি 10 বস্তা চাউল কিনা পাঠিয়ে দিবেন, 2 বস্তা চাউল কিনা পাঠিয়ে দিবেন। দেখবেন এই সন্তানরা খেয়া আল্লাহর কালাম শিখবে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কাঁদবে। আপনার মনের আশা আল্লাহ তাআলা দ্রুত পূরণ করে দিবে ইনশাআল্লাহ। 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জনাব কবির আহমদ ভাই 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আপনি আমার কবির আহমদ ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা আপনি পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ, কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার কবির ভাইকে হেফাজত করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মাশাআল্লাহ আমার কবির ভাই 5,000 টাকা, আর কে দিবেন 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা আল্লাহ কোরআনের জন্য। আমার মাদ্রাসার এই মাদ্রাসার আশেপাশে গ্রামরা তলবে আমরা ছাত্র ভাইয়েরা খাতা কলম নিয়ে আপনাদের সামনে দাঁড়ানো আছে, একটু ডাইকা এদের কাছে নামটা লেখায় দেন। 5,000, 2,000, 3,000। সায়েম ভাই আলহামদুলিল্লাহ, আমার সায়েম ভাই 5,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমার সায়েম ভাইয়ের দানকে কবুল করেন, মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দেন আল্লাহ, কামাই রোজগারে বরকত দিয়ে দেন, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার সায়েম ভাইকে আপনার কুদরতি হাতে আপনি হেফাজত করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আর কে আছেন বলেন? এই যে আমার ছাত্র ভাইয়েরা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা ডাক দেন, একটু ডাক দিয়ে তাদের কাছে লেখায় দেন। 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 5 বস্তা চাউল, 10 বস্তা চাউল আপনার তৌফিক অনুযায়ী 1 বস্তা ডাউল কিনা বড়িয়ে পাঠিয়ে দিবেন। আপনার এই ডাউল মুহতামিম সাহেব বাড়িতে নিয়ে যাবে না, আর মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবে, আপনি ঘরে বসে সব পাইবেন। নিয়ত করে লেখায় দেন, যার যেমন তৌফিকে হয় তেমনই লেখায় দিবেন। আজকে লেখাটা বরকতের লেখা দিবেন তো ভাই। মুসলমানের মসজিদ, মুসলমানের মাদ্রাসা, মুসলমানের কোরআন, মুসলমানের দিন, তো আমাদের মুসলমানদেরকে হেফাজত করতে হবে, ঠিক না বেরি? জোরে বলেন, আমাদেরকে সহযোগিতা করতে হবে। কাফের বেঈমান মুশরিকরা মসজিদের জন্য টাকা দিবে না, মাদ্রাসার জন্য দিবে না, ঠিক না বেরি? জোরে বলেন। যদি তারা পারত তারা দুনিয়ার মুসলমানদেরকে লোকমা বানায় খেয়া বানাইতো, ঠিক না বেরি? জোরে বলেন। কিন্তু পারে না, মুসলমানদেরকে হেফাজত করে কে? আরো জোরে বলেন না কে? আজকে শক্তি আছে, মুসলমানদেরকে মারছো, বোমা ফালাইয়া মারছো। আজকে দেখো তোমার দেশে এমন আগুন জ্বলতেছে, কোন চাবি কাটে দিয়ে নিবানোর ক্ষমতা নাই, ঠিক না বেরি? জোরে বলেন। সাহায্য করার মালিক কে? এজন্য হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইতে হবে আমাদেরকে। আল্লাহর ধরা, আল্লাহর সত্য ধরা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই নাম বলতে চায় না, নাম আমার কাছে বলার দরকার নাই, আপনারা বলেন তো আল্লাহর লিস্টিতে কি আমার ভাইয়ের নাম নাই? কথা বলেন না কেন নাই? আমার ভাই 2 বস্তা চাউল কিনে মাদ্রাসার গড়িয়ে পাঠিয়ে দিবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইয়ের মনের নেক আশা পূরণ করেন, আল্লাহ সব দিক থেকে যেন আল্লাহ আমার ভাইকে হেফাজত করেন। আল্লাহ 2 বস্তা চাউলে যেই পরিমাণের চাউল হবে, প্রতিটা চাউলে অসংখ্য
নেকি তার আমলনামায় দিয়ে দেন, সকলে বলেন আমিন। নাম বলতে চায় না, আমার এক ভাই নগদ 2000 টাকা মাদ্রাসা তালিবুল ইলমের জন্য দান করেছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, মহসিন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, 2000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মার জন্য দোয়া চেয়েছে, সন্তানের কত মহব্বত পাওয়ার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মনের নেক আশা আল্লাহ পূরণ করেন, সকলে বলে আমিন। ভাই একটু জলদি করব। আরিফ ভাই 1000 টাকা নগদ। কি নাম? নাম বলতে চায় না, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। নাম কি আমাদের দরকার? আমাদের তো টাকার দরকার, মাদ্রাসা চালানোর মতো ব্যবস্থা দরকার। কি বলেন, কথা ঠিক না? আল্লাহর কাছে নাম আছে, দিতেছেন তো আল্লাহ দেখতেছে, তার তার প্রতিদান মাদ্রাসাওয়ালারা দিবে। কথা বলেন না, মাদ্রাসাওয়ালারা দিবে। যারা 1000 টাকা দিতেছে, 5000 টাকা দিতেছে, 10000 টাকা দিতেছে, তার প্রতিদান কি মাদ্রাসাওয়ালারা দিতে পারবে? তার প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা আল্লাহর দিকে তাকাইয়া আমরা সকলে তাদের হাত বাড়াই দিই। 1000 টাকা, এই মজলিসের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, 1000 টাকা তো নগদ কুরবানি করতে পারেন। এই মাত্র কোরআনুল কারীমের 114টা সূরা, 114 জন মানুষ 1000 টাকা কইরা কোরআনুল কারীমের এক একটা সূরার বরকতের নিয়ত কইরা আপনি দান করেন। কি ভাই, দান করলে তো নাকি, কিন্তু কোনো একটা সমস্যা, কোনো একটা ভালো কাজের সাথে মিলে যখন দানটা করা হয়, তো দানেরও নেকি পাওয়া যায়, ভালো কাজেরও নেকি পাওয়া যায়। এজন্য আমরা 1000 টাকা, 2000 টাকা কোরআনুল কারীমের জন্য আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নেই। যারা নগদ পারি পাঠিয়ে দিব, যারা নগদ পারি 1000 টাকা করে যারা নগদ দিব, 2000 টাকা করে যারা নগদ দিব, অথবা বাকি দিলে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা খাতা কলমে দাঁড়াই আছে, ডাইকা নিয়ে নামটা লেখায় দেন। 1000 টাকা দিয়ে বর্তমান বাজারে কি হয়? আপনি এতগুলো মানুষের দোয়া পেয়ে গেলেন, আপনার আল্লাহ তাকায় দিয়েছেন। আজকে খতমে বুখারী হবে, আমাদের 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 হাজারো আলেমের উস্তাদ আসছেন, যাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তিনি বসে বসে সব শুনতেছেন, তিনি আখির মুনাজাতে আপনাদের জন্য মন খুলে দোয়া করবেন। এই কপাল কয়জনের আছে রে ভাই? সুযোগ পাইছেন, মন করে দান করার চেষ্টা করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলে ইনশাআল্লাহ নিয়ত করে দিয়ে দেন, আল্লাহ যেন কবুল করেন। কারণ মাদ্রাসার তালিবুল ইলমদের নিয়ত করে দিলে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন। এরকম একটা না, অহরহ ঘটনা, যারাই কোরআনের জন্য দান করছে তাদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুসিবত থেকে বাঁচায় দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই জনাব তোফাজ্জল হোসেন ভাই, তিনি 5000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করেন। মা বাবা সহ আপনজনদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মাশাআল্লাহ, আর কে আছেন? একটু জলদি করেন ভাই, সময় তো অনেক লম্বা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। আমরা খতমে বুখারী করব, হুজুরের দুটো কথা শুনবো, দোয়া করব। আমরা মেহেরবানি করে সকলে একটু দানের হাত আমরা বাড়াই দেই। এই বরকতের মজলিসে আমরা নিয়ত করে দেই, আল্লাহ পূরণ করবেন। বহুত মানুষ এমন আছে যে হুজুর আমার সন্তান অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছে, আমি পারতেছিলাম না, আল্লাহর মেহেরবানি মাদ্রাসায় দান করছি তো আমার সন্তান আল্লাহর কাছে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে, ডাক্তার ফেরত দিয়ে দিছে, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। এরকম ঘটনা একটা না, দুইটা না, অহরহ ঘটনা দুনিয়ার মধ্যে আছে। ঠিক না বলি? জোরে বলেন। কারণ সাহায্য করেন কে? আল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহিউদ্দিন নামে এক ভাই, তিনি এই যে আমাদের 5 তারিখে 5 আগস্টে যেই অবস্থা আমাদের দেশে হয়েছে, সেই সময় ছেলেটা শাহাদত বরণ করছে, তার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকাও দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করেন। আরে যার সন্তান চলে গেছে, তার মা বাবার মনে কত যে কি লাগে, কত যে কষ্ট লাগে, কত মায়া লাগে, আল্লাহ তাআলা
মা বাবা গুলিরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন বলে আপনারা সবাই। ভাই আর কোন আল্লাহর বান্দারা আছেন দেওয়ার মতো? একটু সাহস কইরা, হ্যাঁ 2 বস্তা চাউল, 1 বস্তা চাউল, আরে মিয়া 1টা বস্তা চাউল কিনা দেওয়ার ব্যবস্থা করেন, না তো কালকেই দিবেন না, পরশুদিনই দিবেন না, আপনি 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 3 মাস পরে দেন, 6 মাস পরে দেন, অসুবিধা কি? আপনার যখন সুযোগ হয় হুজুরের সাথে যোগাযোগ করে আপনি তখন 1 বস্তা চাউল দিয়ে দিবেন। আপনার বাড়িতে অনুষ্ঠানের সময় আপনি 5-6 বস্তা চাউল আনেন, এর মধ্যে 1টা বস্তা চাউল মাদ্রাসায় দিয়ে দিবেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না বেরিয়ে জোরে বলেন? আসেন কোন আল্লাহর বান্দা ভাই আসেন, আমার ছাত্র ভাইরা দাঁড়ায় আছে, তাদের কাছে সুন্দর করে নামটা লেখাই দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানকে কবুল করেন। সবচেয়ে বড় কথা হলো মনের থেকে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি এই জামিয়া আশরাফিয়া মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে জোরে বলেন আমিন। খুশি হবেন আলহামদুলিল্লাহ। মুহতামিম সাহেব আমাকে শুনাইছেন যে হুজুর আমরা অচিরেই যদি আল্লাহ কবুল করে আমরা ফ্ল্যাট কেনার জন্য নিয়োগ করছি, যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমরা এর জন্য অর্থ জমাই দিছি যে আমরা আগামীতে সামনের থেকে আমরা একটা ফ্ল্যাট আমরা কিনে নিব এবং তার মধ্যে আমরা কোরআনের তালিমের ব্যবস্থা করে রাখবো। আল্লাহু আকবার বলেন। মুহতামিম সাহেবের মন কত বড়, আল্লাহ তাআলা যেন তার এই কাজকে যেন আল্লাহ খায়ের ও বরকত দিয়ে দেন। আপনারা যারা আছেন একটা প্লট কেনার টাকা কেউ যদি পারেন পুরা দিয়ে দিবেন, কেউ যদি পারেন অর্ধেক দিয়ে দিবেন, কেউ যদি পারেন 4 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। আপনি যদি একটা প্লট কিনতে যাইয়া যদি সেখানে 200 স্কয়ার ফিট হয়, আপনি যদি 100 স্কয়ার ফিটের টাকা দিয়ে দেন, আপনি 50টা স্কয়ার ফিটের টাকা দিয়ে দেন, তাহলে এই 50 ফিটের ভিতরে স্কয়ার ফিটের মধ্যে 10 জন ছাত্র 5 জন ছাত্র বৈশা কোরআন শরীফ পড়বে। আপনার টাকায় কিনা যতদিন কোরআন শরীফ পড়বে, যতদিন তালিম করবে, তার নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছাইতে থাকবে। এজন্য যারা পারি আমরা চেষ্টা করব। শুনে যাই আরে আল্লাহর আরেক বান্দা 1000 টাকা আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। জলদি করি ভাই, একটু তাড়াতাড়ি করব। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন, মনের নেক আশা আল্লাহ পূরণ করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না আপনাদের পকেটে টাকা আছে, আমি জানি না। একটু আওয়াজ দিয়ে বলবেন কে জানে? আল্লাহ। সবাই কইছেন না তো? আল্লাহ। সবাই মুখ খুলে বলেন আল্লাহ। বলেন আল্লাহ। যদি আপনার পকেটে টাকা থাকে ডাইন হাতটা উঠাইবেন, যদি টাকা পকেটে না থাকে আল্লাহর রাস্তায় হাত উঠাইবেন না। আর পকেটে টাকা আছে কিন্তু অলসতামি করে হাত উঠান নাই, ভাই সাহেব আপনার পকেটের টাকা যদি কোনো দিকে জায়গা আম করে কিছু কইেন না, আল্লাহ নিতে কত ভাই নিতে পারে, ঠিক না ভাই? জোরে বল। কার কার পকেটে টাকা আছে এরা একটু হাতটা উঠান তো। 2 টাকা থাকলে উঠাইবেন, 10 টাকা থাকলে উঠাইবেন, 10,000 থাকলে উঠাইবেন, টাকা থাকলে উঠাইবেন, না থাকলে উঠাইবেন না। লম্বা করে টান টান করে উঠান। আমাদের পকেটে টাকা নাই আপনার জ্ঞান লাগে না আলাদা বিনো লম্বা করে মুসলমান যাদের কানে আওয়াজ চাইতেছে পকেটে টাকা থাকলে হাতটা লম্বা করে উঠাইবেন, না থাকলে উঠাইবেন না। আমি ইনশাআল্লাহ নিয়ত করছি জামিয়া আশরাফিয়ার জন্য আমি আমার তৌফিক অনুযায়ী এই মুহূর্তে কিছু শরীক হব। আপনারা কি সবাই শরীক হইতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বইলা পকেটে হাত দিয়া টাকাটা বের কইরা আপনি আপনার খুশি মতো 1000, 2000, 500, 100, 10, 20, 50 যে যেমন পারি আমরা খুশি মতো আমরা সকলে দানের হাত বাড়িয়ে দিব। বিসমিল্লাহ কইয়া সবাই পকেটে হাত দেন। আমিও পকেটে হাত দিছি, আপনারাও সবাই পকেটে হাত দিবেন। বিশ্বের চরমনায় রহমাতুল্লাহ আলাইহি বলেন ইস্তেমাই টাকার মধ্যে অনেক বেশি বরকত, অনেক বেশি বরকত। আমিও পকেটে হাত দিছি, আপনারাও পকেটে হাত দেন। আমিও বের করছি, আপনারাও বের করেন। মাদ্রাসার তালিবুল ইলমরা আপনাদের কাছে গেছে, এদের হাত ফিরিয়ে দিয়েন না। সব আল্লাহর ফেরেশতার ক্যামেরায় উঠতেছে, কার কাছে আছে কার কাছে নাই, কে বেশি দেন কে কম দেন সব আল্লাহ দেখতেছেন। মুহতামিম সাহেব দেখেন না, আমি দেখি না, আল্লাহ দেখতেছেন। আল্লাহর সাথে চালাকি করেন না, একটা মানুষ খালি যাইবেন না, 10টা টাকা হলেও দিয়ে দিবেন। এইটা ক্যামেরায় উঠতেছে, আপনি দিতেছেন, এই জন্য কেউ খালি যাবেন না। যতটুকু পারেন দাঁড়ানো বসা যে যে অবস্থায় আছেন প্রত্যেকেই ইনশাআল্লাহ এই যে স্টেজের সবাই দিতেছে, আমরাও দিতেছি। আলহামদুলিল্লাহ কবির ভাই 500 আল্লাহ কবুল করেন। রফিক ভাই 500, আরেক রফিক ভাই 1000 টাকা, 1000 আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আমার আরেক ভাই 1 বস্তা চাউল দিবেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই অসুস্থ এরপরেও দিবেন। আলহামদুলিল্লাহ এই মজলিসের মধ্যে আমার কাছে আশ্চর্য লাগতেছে, আমি সেই ময়মনসিংহ সেই নেত্রকোনা কলমাকান্দা এমন কঠিন এলাকা
এলাকা যারা কত কষ্ট করে জীবন যাপন করে সেই সমস্ত এলাকায়ও মাদ্রাসার কালেকশন করলে আর এতগুলো মানুষ হইলে 20, 50, 30 বস্তা চাউল উঠানো আমার জন্য কোনো কষ্ট হয় না। দেখি মানুষ খুশিতে দিয়ে দেয়। আর আপনারা মাত্র 3 বস্তা না 5 বস্তা চাউল হয়েছে, আর বাকিরা যারা আছেন কি ভাই টাকা পয়সা দিয়ে কবর যাবেন? মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, এত টাকা রাখবা কোথায়? কাফনের কিন্তু পকেট নাই। মনে রাখেন, এই জন্য আমরা প্রত্যেকেই দেওয়ার জন্য চেষ্টা করি। মাশাআল্লাহ, সালমা আক্তার একজন মহিলা ভাষ্য, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ছাত্র ভাইরা একটু দ্রুত যেতে হবে। আরে ভাই কিসের বাংতি বিচারো? 500 দিয়ে দাও, 1000 দিয়ে দাও। কত টাকাই তো কত দিকে নষ্ট করে ফেলাইছো, তাড়াতাড়ি দিয়ে দেন। ছাত্র ভাইদের কাছে আমরা দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন, বিশেষ করে এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসা এখানে আছে মাশাআল্লাহ। সায়েম ভাই তিনি 5000 টাকা দেখাইছিলেন, তিনি নগদ 5000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম নগদ তো সব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সায়েম ভাই যেমন নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ আপনার নগদ তার সিনার মধ্যে ঈমানের নূর দিয়া জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জলদি করে ভাই আল্লাহ তাআলা যেন কবুল করেন। প্রতি বছর মাহফিল হয়, আপনারা সব সময় দিতে পারবেন, আজকে দিতে পারেন নাই। আপনি সবার সামনে দিলে নিজের লজ্জাবোধ মনে করেন, হয়তো আবার মনে করেন যে আমি যদি এনে দেই তা আরেকখানে দিয়ে যদি আমি কম দেই তো মানুষ আবার কি করবো। আপনি দিতে পারলেন না, আপনি চুপে চাপে মাদ্রাসা অফিসে চলে আসবেন, আইসা আপনার মন ভইরা আপনি চাউল দেন, টাকা দেন, পয়সা দেন, যা দেন মাদ্রাসায় দিয়ে যাবেন। এটা মনে রাখেন, এটা মনে রাখেন, যতগুলো টাকা আপনারা দিচ্ছেন একটা টাকা এদিক সেদিক হবে না, সবগুলো টাকাই তালিবুল ইলমদের খেদমতে খরচ করা হয়। ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন, তাহলে দেখবেন আল্লাহ বরকত দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ছাত্র ভাইরা আরেকটু জলদি হাঁটতে হবে। আমরা যারা টাকা দিব, নিয়ত করছি দিব, পকেট থেকে বের করছি রেডি রাখবো, যাওয়ার সাথে সাথে আমরা দেরি করব না, তাড়াতাড়ি করে আমরা রুমালের মধ্যে দিয়ে দিব। আল্লাহ যেন আমাদের দানকে কবুল করেন। যারা এই দিকে একটা লোক ঢুকেন না, এইদিকে একটা লোক ঢুকেন। এই যে দুইজনে কতক্ষণে মাথা পর্যন্ত যাইব, সময় অনেক লম্বা। এদিকে হয়েছে না? মাহমুদা খানম একজন মহিলা 2000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তার মনের নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দান করেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে কুদরতিভাবে হেফাজত করেন, সকলে বলে আমিন। ভাইরা 31 জানুয়ারি 1-2 বিশ্ব ইজতেমা মনে আছে তো ইনশাআল্লাহ? আপনাদের কি মনে আছে তো ইনশাআল্লাহ? এবার কোনো পর্ব নাই, একটাই হবে, যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন। 19, 20, 21 ফেব্রুয়ারি, বলেন তো সবাই কত তারিখ বলছি? 19, 20, 21 ফেব্রুয়ারি চরমোনায় ফাল্গুনের মাহফিল। চরমোনায় ফাল্গুনের মাহফিলে গত বছর পত্রিকার মধ্যে সাংবাদিকরা লিখছে প্রায় 80 লক্ষের উপরে লোকের সমাগম হয়েছে চরমোনায়। এটা এক বিশাল এক জিনিস, না দেখলে বুঝবেন না। দাওয়াত দিয়ে গেলাম, জীবনে কত জায়গায় ঘুরতে যান, একটাবার চরমোনার ময়দানে 3 দিনের জন্য যাইয়া দেখেন, গেলেই বুঝবেন মানুষ তার ঈমানের নূর কামাই করার জন্য কি শ্রম দেয়, কি পরিশ্রম করে, কি করে আল্লাহর কাছে। এটা দুই চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দাওয়াত দিলাম, যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। দোয়া চাই, খাস করে সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে একই সাথে কাঁধে কাঁধ লাগাইয়া একই সাথে যেন আমরা সবাই জান্নাতে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।